জামা কাপড় দিতে পারবেন। আপনি যদি এখানে পুরোপুরি সুতির নর্মাল জামা কাপড় ইউজ করেন তাহলে আপনি এখানে মিক্স মানে কটন, সিনথেটিক, জিন্স, পলিস্টার এরকম ফেব্রিকের হলে আপনি 4 থেকে 4.5 কেজি ম্যাক্সিমাম 5 কেজি একটা আপনি দিতে পারবেন। উল হলে 2.5 থেকে 3 কেজি ম্যাক্সিমাম। জামা কাপড়ের এর মধ্যে কোনো ওয়েট বিটার নেই, আপনাকে একটা হাতে অনুমান করেই জামা কাপড়গুলো এর মধ্যে দিতে হবে। আর জামা কাপড় দেওয়ার সময় অবশ্যই জামা কাপড়ের মধ্যে পিন, সেফটি পিন, চাবি, কাঠি, পয়সা এগুলো চেক করে নেবেন। চেক করে এইভাবে টানবেন, টেনে এর ভেতরে জামা কাপড়গুলো দিয়ে দেবেন। আর জামা কাপড়গুলো যখন দিয়ে একটা ভাঁজ খুলে এর মধ্যে দেবেন। তো জামা কাপড় দেওয়ার পর দরজাটাকে এইভাবে লক করবেন। লক করার পর ডিটারজেন্ট এখানে মোট 3টে চেম্বার দেওয়া আছে। মেন যে বাম দিকের যে চেম্বারটা, পুরো চেম্বারটা, এটা হচ্ছে ডিটারজেন্ট দেওয়ার চেম্বার। এবার আপনি ডাস্ট বা লিকুইড যেটাই ইউজ করবেন পরিমাপটা আপনি আপনার মতো করে মেপে দেবেন। এমন নয় যে এখানে পুরো ভর্তি করে দিলে মেশিন চালানো নেবে, এরকম নয়। 1 চামচ লাগলে 1 চামচ দেবেন, 1 কাপ লাগলে 1 কাপই দেবেন। এটা হচ্ছে মেন ডিটারজেন্ট চেম্বার। প্রি ওয়াশ বলে একটা অপশন আছে। প্রি ওয়াশ হচ্ছে 2বার করে কাচা। যদি সেই অপশনটা আপনি অন করেন সেক্ষেত্রে মেন চেম্বারে যা দেবেন তারা 3/1 আপনাকে ডান দিকের চেম্বারটাতেও দিতে হবে। আর মিডিল যে ব্লু রঙের লেখা আছে এটা হচ্ছে আপনার সফটনার দেওয়ার জন্য, অর্থাৎ উজালা বা স্মেল চাইলে কমফোর্ট। তো যা দেবেন সব কিছু শুরুতেই দিতে হবে। তো দিয়ে আপনি জলের লাইনটা কন্টিনিউ অন থাকবে, আপনি এখানে মেশিনের পাওয়ারটা অন করবেন। আপনি আঙুল দিলে বুঝতে পারবেন আর নিচটা ভেজা। না, এটা প্রথমে পড়েছিল, একটা ফোঁটা যেন পড়ছে অনেক সময় ধরে আর কি। যে গা গা করে পড়ছে সেটা বলবো না। ওই জায়গাটা, হ্যাঁ, ওইখানটা এখন দেখা যাচ্ছে না। অনেক সময় কি হয়, যদি এগুলো তো এরকম হয় না, তো দেখা যাবে অনেক সময় কি হয় চলতে নোংরা, জলের নোংরা এটা বসে জাম হয়ে যায়। ওগুলো মাইনর চোরা, তো ওগুলো অনেক সময় জলের মধ্যে বন্ধ হয়ে যায়। অপটিমাইজিং। এই জিনিসগুলো আমরা গুছিয়ে রাখবো। হ্যাঁ, যদি কখনো ফেরত চাই না, ফেরত নয়, যদি এখান থেকে কোনো দূরে, এটা কিন্তু কানেক্ট হয়ে গেলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। ও বলছি, কন্ট্রোল করতে হলে দেখুন এখানে লেখা আছে রিমোট স্টার্ট, মানে কি এটা আপনার ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, কিন্তু আপনি কন্ট্রোল তখন করতে পারবেন যখন কেউ এর রিমোট স্টার্ট অপশনটাকে অন করে দেবে। ও রিমোট স্টার্ট অপশনটা অন